একটি দৃঢ় বিশ্বাস রাখুন, পে স্কেল হবেই, ইনশাল্লাহ পে স্কেল হবেই। হয়তো এই দাবির পথে আমাদের কিছুটা কষ্ট করতে হচ্ছে, একটি দুঃসময় অতিক্রম করতে হচ্ছে, কিন্তু এই দুঃসময়ে যারা পাশে থাকেন তারাই প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত মানুষ। পে স্কেল বাস্তবায়ন হলে সবাই এর সুফল ভোগ করবেন, তখন কেউ বলবে না যে তিনি নেবেন না বা গ্রহণ করবেন না। অথচ বাস্তবতা হচ্ছে আজ পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে খুব কম মানুষই সামনে এসে কথা বলছেন। আজ লক্ষ্য করলে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল নিয়ে তেমন কোনো পোস্ট নেই লাইভ আলোচনা। এমনকি আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই হতাশ হয়ে বলছেন আর পে স্কেল নিয়ে লাইভে আসবেন না, আর কথা বলবেন না। আমিও একসময় অভিমান করে বলেছিলাম পে স্কেলের দাবি নিয়ে আর লাইভে আসব না, কিন্তু সত্য কথা হলো এই দাবি নিয়ে আমি চুপ করে থাকতে পারি না। গত লাইভেই আমি আপনাদের জানিয়েছিলাম পে স্কেল ইস্যুতে আর লাইভে আসব না, কিন্তু আজ আবার আসতে বাধ্য হলাম, কারণ এই দাবি আমাদের অধিকার। আগামী ২০ তারিখে অনুষ্ঠিতব্য সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি ঘোষণা করা হয়, তাহলে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সেই কর্মসূচি পালন করবেন। এর আগে আমরা চেষ্টা করছি অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে একটি সমাধানে পৌঁছানো যায় কিনা। ইতোমধ্যে যোগাযোগের চেষ্টা চলছে, সম্ভব হলে আজ বা আগামীকালই তার সঙ্গে দেখা করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে সবাইকে অনুরোধ থাকবে, নিজ নিজ অবস্থান থেকে পে স্কেলের দাবি নিয়ে কথা বলুন, দাবি তুলে ধরুন। আমরা আশাবাদী এই সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন জমা হলে দ্রুত পে স্কেল বাস্তবায়নের পথ সুগম হবে, এই বিশ্বাস আমাদের আছে। সরকারের প্রতি আমাদের আস্থা এখনও অটুট, আমাদের বিশ্বাস এখনও অবিচল। আগামী ৩০ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু এই সম্মেলনের জন্য দূর দূরান্ত থেকে ঢাকায় আসার প্রয়োজন নেই। এখানে মূলত কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি যাই আসুক, আপনারা নিজ নিজ জেলা ও উপজেলা থেকেই তা বাস্তবায়ন করবেন। সবশেষে একটি বিষয় স্পষ্ট করে, পে স্কেল নিয়ে আমাদের প্রচার ও আন্দোলন আগের তুলনায় প্রায় ৮০% কমে গেছে। হতাশ হয়ে কেউ যদি বলেন পে স্কেল হবে না, এই কথা আমরা শুনতে চাই না। পে স্কেল দিতে হবে, পে স্কেল অবশ্যই দিতে হবে, এবং পে স্কেল হবেই।